চাঁদ রাতের একটা রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। চাঁদ রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম এবং অনেক রাত পর্যন্ত রান্নাবান্না করেছি। আপনাদের ভাইয়া মাংস কিনে নিয়ে এসেছিল অনেকগুলো। এদিকে মাংসটা রেডি করে এদিকে পুডিং করার জন্য চলে আসলাম। বিকেলের দিকে আমি পুডিংটা বসিয়ে দিয়েছিলাম। খুব স্পেশালভাবে করেছি, পুডিংটা খুব মজা হয়েছিল। চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ইউজ করেছি, এটার জন্য পুডিংটা খুবই মজা লাগে খেতে। তো আমি বিকালবেলা এটা রেডি করে রেখে আমি প্রেসারে দিয়ে দিয়েছিলাম, কারণ প্রেসারে পুডিংটা খুব দ্রুত হয়ে যায়। আর রাত 9টার পরে আমি রান্নার প্রিপারেশন নিয়েছি। এখানে প্রায় 3 কেজির মতো মাংস ছিল, সবগুলো একবারে বসিয়ে দিয়েছিলাম। সব ধরনের মাংস ছিল এখানে, কলিজা থেকে শুরু করে রানের মাংস, বুকের মাংস, সব ধরনের মাংস ছিল। আর আমি এখানে মশলাটা পাটায় বেটে নিয়েছিলাম যাতে খেতে বেশি মজা লাগে। সব কিছু দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, নিয়ে তারপরে সব মেখে চেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এভাবে করলে তো মাংসের স্বাদটা অন্য লেভেলে চলে যায়। তারপর এই তো মাংসটা যখন পানি ছেড়ে দিয়েছে, অনেক পানি ছেড়ে দিয়েছিল, আর এইভাবে মাংসটা হতে দিয়ে আমি পুডিংটা বের করে নিয়েছি। মাশাআল্লাহ, পুডিংটা অনেক পারফেক্ট আর অনেক মজা হয়েছিল। মাংসটাতে যে পানিটা বের হয়েছিল সেই পানিটাতেই আমি আস্তে আস্তে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। আর আমার মাংস রান্না প্রায় শেষ। তারপর গুঁড়া মশলা দিয়ে দিলাম। এই মশলাটা অনেক স্পেশাল একটা মশলা, মাংসে দিলে খুবই মজা লাগে। এই তো আমার মাংসটা শেষ। মাংসটা আরেক পাশে রেখে আমি একটা ম্যাঙ্গো ডেজার্ট করব। এই জন্য দুধ, তারপর কাস্টার্ড পাউডার, আমের পিউরি সব কিছু দিয়ে ভালোভাবে আমি ফিলিংটা তৈরি করে নিচ্ছিলাম। এটা হয়ে গেলে আমি রোস্ট বসিয়ে দিব। তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। রোস্টগুলো আমি আগেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ভালোভাবে ভেজে নিব। রোস্টটা খুবই মজা হয়েছিল। খুব সুন্দরভাবে একটা প্রথম এই রেসিপিটা এভাবে ট্রাই করেছি। ভালোভাবে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে রোস্টের মশলার সঙ্গে টক দই সব কিছু দিয়ে আমি এটা ভালোভাবে ভুনায় নিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, বাদাম বাটাও দিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, যত বেশি কষাবো রোস্টটা তত বেশি মজা লাগবে খেতে। আমি দুধ দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি। তারপর ফাইনালি বেশি করে দুধ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এটা রান্না করতে করতে আমার অনেক সময় চলে গিয়েছে, যেহেতু টাইম নিয়ে রান্না করেছিলাম। পেঁয়াজ বেরেস্তা একটু চিনি দিয়ে মেখে দিয়ে দিয়েছি, লাস্টে ঘি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে রোস্টের ফাইনাল লুক। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমের যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম, সেটা যে ডেজার্টটা বানাবো সেটা রেডি করছি। আমি আগে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে ফিলিংটা আমি দিয়ে দিব যেন ভালোভাবে পাউরুটির সঙ্গে সোক করে নেয়। যত বেশি সোক করে নিবে তত বেশি জুসি আর ইয়াম্মি লাগবে খেতে। এটা হয়ে গেলে তারপর আমি ক্রিম রেডি করে নিয়েছিলাম। কেকের যে ক্রিমটা, সেটা বেশি করে ম্যাঙ্গো পিউরি দিয়ে আমি বিট করে নিয়েছি ক্রিমটার সঙ্গে। তো এটা ভালোভাবে আমি চতুর সাইডে স্প্রেড করে দিব। এটা দেওয়া হয়ে গেলে আবার একটা পাউরুটির লেয়ার, আমি 2টা লেয়ারে করেছিলাম, পাউরুটির লেয়ারটা ভালোভাবে বসিয়ে দেব। এটা দেওয়ার পর আবার আমি এই ম্যাঙ্গো ফিলিংটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর কাস্টার্ডের ফিলিং প্লাস ম্যাঙ্গো পিউরির এটার যে ঘ্রাণটা খুবই মজা লাগছিল খেতে। ম্যাঙ্গো ডেজার্টটা অবশ্যই সবাই ট্রাই করবেন। আমি আবার ক্রিমটা দিয়ে তারপর উপরে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছিলাম, আর কাজু কাঠবাদাম দিয়ে আমি এটা ডেকোরেশন করেছি। মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা এই আমের সিজনে এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করবেন। আর এই ছিল আমার চাঁদ রাতের রান্নাবান্না। পরের দিন ঈদের দিন সকালবেলা আরও অনেক কিছু রান্না করেছি, সেটা ঈদের দিনের ব্লগটা আমি খুব সুন শেয়ার করব আপনাদের সাথে। আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমার ভিডিও কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কী রান্না করেছিলেন ঈদের ব্লগ অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।